ধলাইয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ আত্মসাতের অভিযোগ জেলাশাসকের দ্বারস্থ অসহায় বৃদ্ধ মহিলা। ধলাই সমজেলার ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। জিপির হাওয়াইথাং গ্রামের ৬ নং গ্রুপের মৃত শওকত আলীর স্ত্রী ছলিমা খাতুন এই চাঞ্চল্যকর তথ্য জনসম্মুখে তুলে ধরেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ মঞ্জুর করে একই নামের অন্য মহিলাকে টাকা প্রদান করা হয়েছে বলে অভিযোগ তুলেন ছলিমা খাতুন। অভিযোগ মতে ছলিমা খাতুন হাওয়াইথাং গ্রামের চান্নিঘাট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন, কিন্তু পরবর্তীতে টেভিমিটেশনের ফলে তার নাম ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত হয়। ছলিমা খাতুন আরও অভিযোগ করেন, অত্যন্ত দুঃখের বিষয়, তার কাছে মোটা অঙ্কের কিছু টাকা চাওয়া হয়েছিল, দিতে পারেননি বলে তার নামের সাথে হুবহু মিল থাকা অন্য এক প্রায় ২৮-২৯ বছর বয়সী ৫ নং গ্রুপের মহিলাকে তার PMAY আইডি ব্যবহার করিয়া ওই উল্লেখিত মহিলার নামে রেজিস্ট্রেশন করে প্রথম কিস্তির টাকা ৩২,৫০০ টাকা প্রদান করা হয়েছে। অথচ তার বর্তমান বয়স ৭৩ বছর। তার PMAY আইডি নম্বর ইন্টারনেটে অনুসন্ধান করলে সঠিক তথ্য এবং পুরনো ঘরের জিও ট্যাগ করা ছবিও প্রদর্শিত হবে। তবুও তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে কোনো অর্থ জমা হয়নি। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট জিপি সভাপতি, জিপি সচিব, GPEC ৫ নং গ্রুপ সদস্য, ৬ নং গ্রুপ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বারবার আবেদন করেছেন। আমার ঘরটা আইসলো না, আর আমি টাকা তারা খুঁজেছি আইয়া, আর টাকা দিতাম পারছেন না করে অন্যর বাড়ি লাগছে। ওই জন্য রয়েছে আমার ঘরটা। হ্যাঁ, আমার ফুয়ার ফোনা দুই ঘরের নেওয়ার আমি টাকা তাই শান্তি করে দিতাম, বুঝছেন। ওই টাকা দিতাম পারছি না করে তারা গনিয়া অন্য আমার নামে নাম অন্য চলে দিয়েছে। বিষয়টা হলো PMJY লিস্টে হাওয়াইতাং গ্রামের মধ্যে আগে আমাদের ৩ নম্বর গ্রুপ ছিল, সানিঘাট জিপিতে থাকা অবস্থায়। ডিলিমিটেশনের পর সেটা বাগা জিপিতে অন্তর্ভুক্ত হয়েছে, এখন ৬ নম্বর গ্রুপ বাগা জিপির আন্ডার। আমি ওই গ্রুপের মেম্বার, সানিঘাট জিপিতে ৬টা মেম্বার। কিন্তু এইবার বাগা জিপিতে যাওয়ার পর আমি ইলেকশন খেলে হেরেছি, আমি জিততে পারি নাই। কিন্তু আমার বোনের নাম ওয়েটিং লিস্টে ছিল। বর্তমানে ওই লিস্টের নামটি সেম আরেকজন ৫ নম্বর গ্রুপে, আমরা ৬ নম্বর গ্রুপে আছি, ৫ নম্বর গ্রুপের অন্য মহিলার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। জানতে পেরে আমার যে সান্নিঘাট জিপির GRS যিনি রিন্টু দাস, উনি ওই বোর্ডটা আপাতত স্থগিত রেখেছেন, পয়সা ঢুকতে দেন নাই, উনি বন্ধ করে রেখেছেন। কিন্তু বর্তমানে বাগা জিপির GRS এবং জিপি মেম্বার সেক্রেটারি কিভাবে উনাকে নিষেধ করার পরও রিন্টু বারবার বলেছে এই টাকাটা আপনারা রিলিজ করবেন না, এটা উনার নামে নয়, অন্য একজন মহিলার ৭৩ বছর বয়স্ক উনি। আর এখন যার নামে রেজিস্ট্রেশন হয়েছে উনি কম বয়সী ২৭-২৮ বছরের মেয়ে, এটা এই গ্রুপের নয়, তোমরা টাকাটা ছাড়বায় না। কিন্তু তারা জানি না কোন চক্রান্তে, কোন বেনিফিটে ওই টাকাটা ওই মেয়ের নামে ছেড়ে দিয়েছেন। এক কিস্তি টাকা ৩২,৫০০ এসেছে, আমরা জানতে পারলাম যে এই টাকাটা রিলিজ হয়ে গেছে। আর আমাদের যে আইডি আছে সেই আইডিতে ক্লিক করার পর দেখা যায় উনার ফটো, উনার ঘর, উনার বয়স সবকিছু সেম, কিন্তু ওই আইডি থাকা সত্ত্বেও, ওই ফটো থাকা সত্ত্বেও কিভাবে এটা অন্য মেয়ের নামে রেজিস্ট্রেশন করে টাকাটা রিলিজ করা হয়েছে আমরা বুঝতে পারছি না, কোন স্বার্থে, কোন চক্রান্তে। আমি তো হেরেছি, এই জেরে হয়তো আমার বিপক্ষে যারা আছেন তারা করেছেন কি না আমার সেটা নিয়ে জানা নাই। আমি কাউকে দোষারোপ করব না, আমি যেটা সত্য সেটাই বলছি। এটার উপযুক্ত বিচার তদন্ত চাই।